বড় তারা আগেই অপরাধী বিভিন্ন সময় করেছে, মামলাও উঠেছে। এই 7 জনকে ধরার পর তারা যে আমাদের তথ্য দিলেন, এটা হচ্ছে বিভিন্ন চাকরি নিয়ে পরীক্ষার প্রশ্নপত্র পাশ করে অত্যাধুনিক ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পরীক্ষার জন্য প্রশ্নোত্তর সরবরাহ করে লাখ লাখ টাকা। অর্থাৎ এটা হচ্ছে এক সময় আমরা নিষেধ করতে আমরা ঘুরে নিয়ে যাওয়া যাবে না, ক্যালকুলেটর নিয়ে যাওয়া, এবং আমরা এই নিয়ে গেলে অথবা ঘুরির মধ্যে দিকে অনেক সময় অথবা মোবাইল ফোন নেওয়া যাবে না, মোবাইল ফোনের মাধ্যমে মানুষ প্রশ্নগুলি বাহিরে থেকে উঠবে, উত্তরগুলি নিয়ে এটাও দেখলাম আমরা, এটাও নিষেধ করা হচ্ছে। এবং আমরা পরীক্ষার বিশেষ করে নিয়োগ পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, তারপরে চাকরি নিয়োগ পরীক্ষা, ওগুলি থেকে আমরা কাজ করি। কি কি করণীয়, এইবার যেটা পেলাম এই সম্পর্কে আমাদের আসলে ধারণা ছিল। আমরা তাদেরকে গ্রেপ্তার করার পর বিশেষ করে মানে গ্রেপ্তার তাদের হেফাজত থেকে আমরা জিএসএম স্পাই ডিভাইস, 7টা মোবাইল ফোন, 10টি সিম কার্ড, একটি পকেট কাউন্টার করতে পারা। তারা যে কথাটা বলেন তারা হলো প্রথমত তারা পরীক্ষা শুরু 1-2 দিন আগে পরীক্ষার কোন কেন্দ্রে কোন একজনকে তারা ম্যানেজ করে তারা করে কি প্রশ্নের যে প্রতিক্রিয়া এমসিকিউ অথবা প্রশ্নটা তারা সাথে সাথে হোয়াটসঅ্যাপের বাহিরে তাদের একটা ডিভাইস সংগ্রহ, প্রশ্নপত্র সলভার ফি, মানে অনেক লোক থাকে, অর্থাৎ কে বাংলা সলভ করবে, ইংলিশ সলভ, 5 মিনিটের মধ্যেই তারা এটা সলভ করে। সলভ করি তখন তারা তাদের যে ডিভাইস থাকে সেই ডিভাইসটা তারা কানের মধ্যে এরকম একটা বল থাকে, এই কানের মধ্যে এরকম একটা বল থাকে, এই বলটা কানে দেয়, কানে দিবে আর হলো পকেটের মধ্যে একটা রাউটার থাকবে, অথবা এই যে আপনার যে অন্তবাস অথবা ছেলেদের গেঞ্জি, তার ভিতরে তার একটা সিম রাখবে। অর্থাৎ যখন ওইখান থেকে বাইরে গিয়ে টেলিফোনটা করবে, টেলিফোনটা করার সাথে সাথেই সে শুনতে পাবে। তো যাদের কাছে এটা থাকবে এই রাউটার মানে অথবা ওই যে অন্তবাস হয়ে থাকে, তারা ওখান থেকে বলবে, তারা শুনবে, শোনার পর সমান এসে সে বলবে হয়তো প্রশ্নের এর উত্তর হলো সি, বি এর উত্তর এরকম বলবে, আর শেষ সময় টাকা দেবে, বেশি কোনো না। অর্থাৎ 5-10 মিনিটের প্রশ্নটা পেয়ে 5-10 মিনিটের মধ্যে উত্তর শেষ। এবং যারা পাবে তাদের প্রত্যেককে এরকম ভাবে এগুলি দিয়ে নিবে, এবং সেটা পরীক্ষা শেষ হলে এই কানের মধ্যে ঢুকে এই চলে আসে, চলে আসে, বলটা চলে আসে। এইরকম ভাবে আসলে মানে দিন যাচ্ছে, আসলে মানে প্যাটার্নস অফ ক্রাইমের যে প্যাটার্নটা এটা দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এক সময় আমরা নকল প্রতিরোধের জন্য আমরা কাজ করেছি, মানে এসএসসি পরীক্ষা হবে নকল না হয়, সেই নকল প্রতিরোধে আমরা কাজ করেছি। সেখানে তারা প্রথম বড় বই নিয়ে যেত, পরে তারা দেখে গেল বইটাকে ছোট করে তারা নিয়ে যেত, কোনো সময় হাতে করে নিয়ে যেত, কোনো সময়। এবং কিন্তু দিন যাচ্ছে, অপরাধীরা তাদের প্যাটার্ন চেঞ্জ করছে। আমরাও আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরার জন্য বিভিন্ন স্কোপ আমরা ব্যবহার করছি। এখন সর্বশেষ যেটা আমরা পেলাম সেটা হচ্ছে তারা এই বল ব্যবহার করছে কানের মধ্যে, আর তাদের মানে এমন জায়গায় রাখে, অর্থাৎ ওই যে মানে ডিভাইসটা যেখানে ধরার বা এই জায়গায় চেক করার কোনো স্কোপ নেই। এইভাবে এখন আমি মনে করি আমাদের যে তারা আমাদের কাছে যে 7 জন, এই 7 জন আমাদের স্বীকার করেছেন যে তারা মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা আমরা যেটা পেয়েছি, তারা প্রাথমিক শিক্ষক নিয়োগের 2য় ধাপে বাংলাদেশ রেলওয়ে টিকিট পল্লী উন্নয়ন সঞ্চয়, জেলা প্রশাসক, মৎস্য বিভাগ বিষয়ক, জেলা প্রশাসক টাঙ্গাইল, অনুভূত সরকারি অনুষ্ঠান কম্পিউটার দুর্যোগ ব্যবস্থাপনা ছবি মন্ত্রণালয় এবং পাঠ্যবাদ গ্যাস মন্ত্রণালয়, আরো অনেক জায়গায় তারা উল্লিখিত অপরাধ অনুসরণ করেছেন। আমাদের কথা হলো, আমরা জানি, আমরা সবাইকে বলছি যে এইরকম পন্থা অবলম্বন করে চাকরি নেওয়া যাবে না, গণযোগ হয়ে চাকরি নেওয়ার কোনো সুযোগ নেই। পরীক্ষার কোনো অসুবিধা বন্ধের চেষ্টা করুন, আমরা কেউ চেষ্টা করি তাদের কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক, এবং কেন্দ্রের প্রশাসন প্রতিটি পরীক্ষা থেকে সতর্কতার সঙ্গে সম্ভব হলে মেটাল ডিগ্রি ব্যবহার করা এবং চেক করা,
আমরা কক্ষ পরিদর্শনের কাছে যদি কোনো পরীক্ষার্থীর আচরণ সন্দেহজনক রয়েছে, কোনো পরীক্ষার্থীর কাছে এসব ডিভাইস পাওয়া গেলে আইন পুরোপুরি সংস্থাকে অবহিত করা। এবং আমরা সেটাও বলেছি যে সেখানে আমার মনে হয় যে শুধুমাত্র পরীক্ষার যে নিয়ন্ত্রক একজন হাতেই মোবাইল থাকে, অন্য কারো কাছেই মানে মোবাইল না থাকে। কারণ কেউ না কেউ কেন্দ্রে একজন পরীক্ষার শুরুর সাথে সাথে মোবাইলে ছবিটা তুলে পেলাম। পরীক্ষার কেন্দ্রের যে দায়িত্ব, উনি যদি ছবি তুলে বলে কারো কিছু করার নেই, বলে উনি ওই চক্রের কাছে পাঠিয়ে দেয়। ওই চক্ররা তাদের সকল ডিভাইস নিয়ে একটা জায়গায় বসে থাকে, হওয়ার সাথে সাথে সলভ করে তখন তারা আবার ওই টেলিফোন করে, আর ওই টেলিফোনের ডিভাইসটা তাদের কাছে থাকে, তারা তখন শুনতে পায়, তারা কোনো কথা বলবে না, তাদের কানে বাজবে, তা সে শুনতে লাগাবে এই কাজটা। যাই হোক, আমরা মনে করি সকলকে অ্যালার্ট থাকতে হবে। আর আমাদের প্রত্যেকের পিতা মাতা উচিত হবে এই অবৈধ পন্থায় কেউ না যায়, ভিন্ন পন্থায় চাকরি টাকা পয়সা দিয়ে এইসব চাকরি জন্য পেলে বিপদের সম্ভাবনা থাকবে, এবং তাদেরকে আইন শৃঙ্খলা মানে যে কোনো সময় ধরতে পারলে তার বিরুদ্ধে কঠোর ব্যবসা করবে। তারা স্বীকার করেছে, তারা যে প্রসেস অবলম্বন করেছে, এবং অবলম্বন করেছে তারা স্বীকার করেছে। এই অবলম্বন করে কারো চাকরি হয়েছে কিনা আমরা এই ধরনের তথ্য এখনো পাইনি, আমরা সেটাও তথ্য করছি। আমরা তো আসলে দেখেন আমাদের কাজটি হচ্ছে শনাক্ত করা, এবং যারা এবং তারা এই কাজটাকে করে আসছে, এবং আমরা বিভিন্ন জায়গায় যারা এই অসততা অবলম্বন করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেওয়ার চেষ্টা করছে, পরে দেখা যায় ওই 10 লাখ 5 লাখ করে টাকা দিয়েছেন, পরে আর দেখা গেল আর চাকরি হয় না। পরে কিন্তু আমাদের কাছে আসা অভিযোগ করে আমি টাকা পেয়েছিলাম, আমাকে চাকরি দিয়ে পয়সা দিবে, ওই কথা আর বলে না, যে প্রশ্ন আগে দিয়ে দিবি কথা বলে, বা প্রশ্ন দিয়েছিল, অথবা বলে সে আমাকে একটা প্রশ্নপত্র দিয়েছিল আমি ঠিকই নাই, অনেক কথা বলে। আমি মনে করি টাকা দেওয়া এবং না দুটি খারাপ। আমি মনে করি যে সকল অভিভাবক, যে সকল পরীক্ষার্থী শিক্ষক টাকা দিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা অথবা টাকা দিয়ে চাকরি করার চেষ্টা করে, যদি আমরা এ ধরনের তথ্য প্রমাণ পাই, আমরা মনে করি যে টাকা দিয়েছেন তাকেও আমরা ধরবো, আর টাকা আমরা ধরবোই, দুই পক্ষকে আমরা ধরবো। থ্যাংক ইউ। তারা প্রথমত যে কাজটা করে, তারা যে এমসিকিউ বা লিখিত পরীক্ষা থাকে, তারা বলছে আমরা আমাদেরকে 5 লাখ করে দেন, আমরা আপনাদেরকে পরে যখন আবার ওই ভাই গিয়ে তো তার মানে ওই এই কাজটা করতে পারে, তখন চাকরি বাকরি অনেকেই ফেলেন, তখন এসে এই আমাদের কাছে না আমি শেষ করি, আমি আপনার কাছে কথা বলছি, আমরা যখন অপরাধটা সংগঠিত তথ্য আমাদের কাছে আসে তখনই আমরা তদন্ত তাদেরকে। এখন বিষয়টা হচ্ছে এই তদন্তগুলো বের করতে গেলে অনেক সময় দেখা যায় অনেক জায়গায় রেজাল্ট হয়ে যায়। আমাদের কাজটি হচ্ছে সমাজের বিভিন্ন জায়গাগুলিতে যে অপরাধ হচ্ছে, এই অপরাধের সাথে যারা জড়িত, আমি মনে করি যে অপরাধটা আজকে করেছে, এখন আমি তাকে 2 মাস করে ধরি, অসুবিধা নেই। আমার কাজটা হচ্ছে এই অপরাধের সাথে কারা কারা জড়িত, কারা টাকা নিয়েছে, কারা মাস্টার মাইন্ডের কাজ করেছে, কারা কোন প্রক্রিয়া কাজ করেছে, আমরা সকলকে ধরে নিই, আমরা মানুষকে জানিয়ে দেবো যে মানে পাপ করলে এটা ছাড়া হবে না। 1 মাস 2 মাস পরেও যদি আমরা পাই তাকে ধরে এনে আমরা মেয়ে মানুষ আমরা অবহিত করবো এবং তাদের প্রোগ্রেশন। না, এটা তো স্বাভাবিক কারণে মানে করেন যে প্রতিদিন যাচ্ছে, যার যতই ডিজিটালাইজ হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে মানুষ এখন সবকিছুই মানে আদান প্রদান করছে, এখন তারা তো স্মার্ট হচ্ছে, সকল অপরাধীও স্মার্ট হচ্ছে।
তারা স্মার্ট হচ্ছে বলে তো তারা এইরকম ডিভাইস বানাচ্ছে, তারা এইরকম তারা বল তৈরি করছে। এবং এখন তো দিন যাচ্ছে, এখন বিভিন্ন অপরাধ বাড়ছে। শুধুমাত্র যে এই ক্ষেত্রে যে তারা স্মার্ট তা না। তারা দেখবেন হ্যাকিং করছে, তারা মানে হানি ট্রেড করছে মানুষ, তারা সাইবার রিলেটেড মাস্টার কার্ড জালিয়াতি করছে, তার ওটি নম্বর নিয়ে ব্যাংকের ট্রানজাকশন তারা চেঞ্জ করে ফেলছে। দিন যাচ্ছে, অপরাধীদের মাত্রা বেড়ে যাচ্ছে। আমাদের টিভির 24 টিম রয়েছে, আমরাও মনে করি আপনারা যারাই মনে করছে যে অপরাধ করে তারা পার পেয়ে যাবে, অপরাধ থেকে পার করার কোনো সুযোগ নেই। তবে যেখানে অপরাধগুলি সংঘটিত হচ্ছে তারা যেন দ্রুত সম্ভব দ্রুত তারা যেন থানায় যায়, মামলা করে, জিডি করে, প্রয়োজন বুঝে আমাদের সাথে যোগাযোগ করে। ধন্যবাদ। থ্যাংক ইউ।